সুটিয়াটা না পশ্চিমবঙ্গের সমাজের ক্ষেত্রে একটা খুব ব্ল্যাক স্পট, লজ্জার ব্যাপার আমার। আর সিপিএম এর মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইরা হচ্ছে মেধাবী ছাত্র, তারা ওদের কাছ থেকে শিখেছিল। মানে ক্রিমিনাল মাইন্ডসেটের লোকজন পৃথিবীতে খুব কম আছে, ওরা শুধু ভণ্ড নয়, ওরা খুব ক্রিমিনাল মাইন্ডসেটের। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখতে পাচ্ছি বরুণ বিশ্বাস মার্ডার কেস, তার ফাইলগুলো ওপেন হচ্ছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে বরুণ বিশ্বাসের পরিবার, তার দিদি, তার দাদা, তারা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং তারপরে দেখলাম আমরা গতকাল ওনার বাড়িতে সেখানে দেখলাম সিআইডি দল গেল। এবং কি বলবেন এই বিষয়টা নিয়ে? সুটিয়াটা না পশ্চিমবঙ্গের সমাজের ক্ষেত্রে একটা খুব ব্ল্যাক স্পট, লজ্জার ব্যাপার আমাদের। এবং এর জন্যে সিপিএম যেরকম দায়ী, এর জন্য তৃণমূল সেরকম দায়ী। সিপিএম কেন দায়ী? সিপিএম লম্বা লম্বা কথা বলে তো। সুটিয়ার গণধর্ষণ ঘটনাটা কবে ঘটেছিল? 2000 সাল থেকে শুরু হয়েছিল এবং অনেক দিন ধরে চলেছিল। এমন নয় যে একবার একটা ঘটনা ঘটে গেল, পুলিশ অ্যাকশন নিল, অ্যারেস্ট হয়ে গেল, ওরকম নয়। সিরিজ অফ রেপস অ্যান্ড মার্ডার। প্রতিবাদ করলে মেয়েদের তুলে গিয়ে রেপ করা হতো একটা গোষ্ঠী, কি সুশান্ত না কি নাম, ওই সুশান্ত ওই কাণ্ডটি করতো। সুশান্ত বোধহয় ওর যে পরে ও জেলে মারা যায়, তো ওর নেতৃত্বে একটা গ্যাং হয়েছিল, তাদের কাজ ছিল লোকাল মেয়েদের রেপ করা। এটি কি এগুলো? সিপিএম বলবে? উত্তর দেওয়া উচিত সিপিএমের এই সমস্ত বকমবাজ নেতাদের। ওটা কোথায়? সুটিয়া কি কোনো রিমোট এরিয়া? ওটা বারাসতের কাছাকাছি গাইঘাটা। গাইঘাটা থেকে একটু গেলেই তো সুটিয়া। আমি এখনো যাইনি, কিন্তু শুনেছি গাইঘাটার কাছে। তো ওটা তো আর বাংলাদেশের কোনো প্রত্যন্ত দ্বীপে নয় যে এই ঘটনা ঘটেছিল। তারপরে ঘটনাগুলো দিনের পর দিন ঘটেছিল কি করে, এই উত্তরটা সিপিএমকে প্রথম দিতে হবে। এ রাজ্যে আইন শৃঙ্খলা কি ভয়ঙ্কর করুণ পরিণতি ছিল সিপিএমের আমলে, এর দ্বারা তো প্রমাণ হয়। আর সিপিএমের মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইরা হচ্ছে মেধাবী ছাত্র, তারা ওদের কাছ থেকে শিখেছিল। যেই 11 সালে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস, ব্যাস সঙ্গে সঙ্গে 2012 সালের 5ই জুলাই মার্ডার হয়ে গেল বরুণ বিশ্বাস। আমি একটা কথা বলি, আমি একবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে বরুণ বিশ্বাসের দাদা এবং বরুণ বিশ্বাসের বাবা এসেছিলেন এবং এখনও তাদের চোখের জল শুকোয়নি। আমাকে দেখে তার বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, বললো আমার ছেলেটার বিচার পাওয়া গেল না, স্যার চেষ্টা করুন যদি বিচার পাওয়া যায়। ছবি আছে আমার তার ভাই, তার দাদা এবং তার বাবার সঙ্গে। ফলে এইরকম মানে ওদের পরিবারের চোখের জল এখনও শুকোয়নি, তার কারণ বিচার পাওয়ার দরকার। হ্যাঁ, নিশ্চয়ই কয়েকটা লোক অ্যারেস্ট হয়েছে, যে মেন বদমাস সুশান্ত না কি নাম, ওটা মরেছে জেলে, পৃথিবীর ভার একটু কমেছে, সব ঠিক আছে। কিন্তু ঘটনাটা কি ঘটেছিল, কারা কারা ইনভলভ ছিল এর মধ্যে, পুরোটা জানার দরকার। পুরোটা। শুধু প্রলয় সিনেমা করলে তো হবে না। সিনেমা করা একদিক দিয়ে ঠিকই আছে, মানুষের তো সৃষ্টি থাকবেই, কিন্তু গোটা ঘটনাটা কারা ঘটিয়েছিল, কি ঘটেছিল, কারা কারা ইনভলভ, তাদের কেউ কেউ হয়তো এখন বিরাট ভদ্রলোক হয়ে গেছে, সব কটাকে খুঁজে বার করার দরকার, তো সেইটা হয়নি। ফলে এই যে ফাইলে হাত পড়েছে, আশা করা যায় সুটিয়া গণধর্ষণ কাণ্ডে যারা যারা অপরাধী প্রত্যেকে ধরা পড়বে। আর সবচেয়ে বড় কথা, বরুণ বিশ্বাস যে স্কুলে পড়াতো শিয়ালদার কাছে, মিত্র ইনস্টিটিউশন মেন, তো সেখানেও বহু প্রোগ্রামে আমি গেছি, ওখানকার অনেক টিচারের সঙ্গে কথা বলেছি। ও খুব পপুলার টিচার ছিল ওখানে, অত্যন্ত পপুলার টিচার ছিল, অঙ্কের টিচার ছিল বোধহয়। তার কলিগরা একাধিকবার বলেছে যে বরুণ বিশ্বাস কতটা বড় উপকারী ছিল। এবং সবচেয়ে বড় কথা, ও একটু বামপন্থী ভাবনা ছিল, হতেই পারে, কেউ বামপন্থী ভাবনা হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও সমাজের জন্য করতো। তো সেই মানুষটাকে এইভাবে মার্ডার করা হলো। তার আগে সুটিয়া গণধর্ষণ কাণ্ড ঘটলো এবং ও তার বিরুদ্ধে সুটিয়া প্রতিবাদী মঞ্চ গড়ে তুললো, তারপরে মার্ডার করে দেওয়া হলো। এগুলো তো মানে ভালো করে তদন্ত হওয়ার দরকার, কারণ অনেক লোক ইনভলভ, একটা দুটো একা ওই ক্রিমিনাল সুশান্তর কাজ নয়, আরো অনেকে এখানে ভূমিকা পালন করেছে। তার নাম তো এসেছে যে 2012 সালে মার্ডারটা হলো কী করে, তোমার সরকার কি করছিল। ফলে আমি তো উইদাউট এনি প্রুফ কাউকে অ্যাকিউজ করতে পারবো না, কিন্তু যখন এসেছে নাম, ভালো করে তদন্ত হওয়ার দরকার এবং তদন্তে যদি দোষী প্রমাণিত হয় আবার জেলে যেতে হয়, কি করা যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দাড়িভিটে যে স্কুলে যে দুজন নাবালক ছেলে একেবারে গুলি করে তাদেরকে মারা হয়েছিল, সে ফাইলও খুলতে চলে। একদম। ওরা মারা গিয়েছিল কেন? বাংলা শিক্ষক চেয়েছিল যে উর্দু শিক্ষক, আমাদের কি হবে, বাংলা শিক্ষক দিন। তাতে দুটি নাবালক ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছিল এবং তারা বিচার পায়নি, তার পরিবার। তবু বরুণ বিশ্বাসের ক্ষেত্রে যেটা হয়েছিল গণধর্ষণ কাণ্ডে, যে মেন একই ওটা জেলে মারা গেছে, যাবজ্জীবন পেয়েছিল, বাকিগুলো ধরা পড়েনি। এখানে সেভাবে
দু একজন হলেও যে পুলিশ অফিসার এই কাণ্ডটি করেছিল পুলিশের লোক, তাদের তো জিজ্ঞেস করা উচিত কেন ঘটেছিল, তাদের তদন্ত করার দরকার, তদন্তের আওতায় আনার দরকার। এবং সবচেয়ে বড় কথা, প্রশাসনের একেবারে শীর্ষ থেকে একদম লোকাল প্রশাসন পর্যন্ত এই কাণ্ডের সঙ্গে কেউ যদি যুক্ত থাকে, কারণ আমরা পরবর্তীকালে দেখেছি যে প্রশাসনের একেবারে টপ থেকে বটম একটা বড় অংশ কিন্তু যুক্ত থাকে। আরজি করে যে প্রতিবাদী মেয়ে, যে অভয়া, তার ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো, এখন সেটা তো ধরছে, সিবিআই খুঁজছে কোন টপ লেভেল থেকে বলা হয়েছিল ওগুলো পুড়িয়ে দাও। একটা লোকাল তৎকালীন এমএলএ সে করেনি, সে তো করেইছে, কার নির্দেশে করেছে খুঁজে বার করতে হবে তো। ঠিক সেই রকম দাড়িভিটে ওই যে প্রশাসন হঠাৎ করে মারমুখী হয়ে উঠলো, তার আগে তো প্রশাসনকে মারমুখ বলা হতো বারবার যে আমরা কথায় কথায় গুলি চালাই না, ঠিকই আছে। সিপিএম আমলে কথায় কথায় গুলি চলতো, তৃণমূল আমলে প্রথমের দিকে কথায় কথায় গুলি চলেনি, কিন্তু তেহট্টে গুলি চলেছিল। আর সবচেয়ে বড় কথা, এখানে দুটি বাচ্চা ছেলে তারা মারা গেল পুলিশের এই হাই হ্যান্ডেডনেসের জন্যে। এটা তো তদন্ত করার দরকার, তা নইলে তাদের পরিবার তো চোখের জল ফেলবে। সুতরাং সেই তদন্তের যে সিদ্ধান্ত নিয়েছে পুলিশ, অত্যন্ত ভালো কাজ করেছে। আপনার কি মনে হয় অভিজিৎ সরকার, যিনি একেবারে 2021 সালে যার মৃত্যু হয়েছিল প্রথম পলিটিক্যাল মানে ভোটের রেজাল্টের দিনই, তার কেস কি খুলবে বা ফাইল খুলবে? দেখো, তার ভাই বিশ্বজিৎ, ও আমার বিশেষ পরিচিত, ভালোবাসি ওকে আমি। ও নানা রকম প্রোগ্রাম করলে আমি এখনও যাই। ও তার ভাইয়ের স্মৃতিতে একটা দুর্গাপুজো করে, দুর্গাপুজোয় আমি গেছি, যতবার দুর্গাপুজো করেছে উদ্বোধনের দিন যেতে বলেছে আমি গেছি, পুজোর সময় গেছি। বিশ্বজিতের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি বিশ্বজিৎকে একটা কারণে ধন্যবাদ জানাবো, নিজের ভাইয়ের এই রকম ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য এতদিন ধরে লড়ে যাচ্ছে, এতদিন। মনে আছে একবার নিজে বাস থেকে নামিয়ে নিয়েছিল একটা ক্রিমিনালকেও চিনতে পেরে গিয়েছিল। তুমি যদি এই ক্রাইমটার যে চরিত্র বিশ্লেষণ করো, তুমি দেখবে হেনাস ক্রাইম ছিল। ওই ছেলেটিকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা হয় ওখানে। শুধু তাই নয়, ও মূর্তি বানাতো, প্লাস ওখানে যত রাস্তার কুকুর তাদের নিয়ে চিকিৎসা করতো, খেতে দিত, তার বাড়িতে অনেক কুকুরকে রেখে দিয়েছিল, একটা ঘরে থাকতো কুকুরগুলো, তাদের পুড়িয়ে মেরে দিয়েছিল। তো ভাবতে পারো তার কত বড় ক্রিমিনাল এরা হয়। এবং সেই মানে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে স্থানীয় থানার ভূমিকা কী ছিল, এক পুলিশ অফিসারকে জেলে যেতে হয়েছিল। তৎকালীন এমএলএ যে যে এখন অবস্থা, তার অবস্থাও খুব ভালো না, কারণ সে নাকি নড়তে চড়তে পারে না, ফলে তাকেও এই ভোগ করতে হবে। তার জীবনে দেখে যেতে হবে যে অপরাধগুলো করেছে, তার ফল তাকে ভোগ করতে হবে। পরেশ পাল, তার ফল তাকে ভোগ করতে হবে। আমি জানি না সে কতটা ইনভলভ, সেটা আইন বিচার করবে, কিন্তু ওই অঞ্চলে একটা গাছের পাতা নড়তো না ওর কথা ছাড়া। ফলে এই ঘটনায় তার কি ভূমিকা ছিল, আমি পরেশ পালকে নিশ্চয়ই ধন্যবাদ দিতাম, যদিও নিজে ঝাঁপিয়ে পড়ে বলতো অত্যন্ত অন্যায় হয়েছে, আমি অপরাধীদের ধরবো। কিন্তু ওর আচার আচরণ দেখে আমার মনে হয়েছিল যে কোথাও ডাকাডুকির কাজে সেও যথেষ্ট লিপ্ত রয়েছে, ফলে সেও গিয়েছে, কেস খেয়েছে। ফলে এদের প্রত্যেকে আইনের মুখোমুখি দাঁড়াতে হবে, কিচ্ছু করার নেই। ফলে দীর্ঘদিন ধরে বিশ্বজিৎ যে লড়াই করছে, সেই লড়াই একটা তার কি বলবো লজিক্যাল কনক্লুশনের পথে যাচ্ছে। ইতিমধ্যেই একটা পুলিশ অফিসার জেল খেটে এসছে, অপরাধীদের একটা বড় অংশ অ্যারেস্ট হয়েছিল, তাদের এভরিওয়ান তাদের ধরে জেলে পড়ার দরকার, এবং তৎকালীন এমএলএর কি ভূমিকা ছিল ভালো করে তদন্ত করার দরকার, এবং যদি দোষী সাব্যস্ত হয় একেবারে সর্বোচ্চ কঠোরতম সাজা যেন হয়, যাতে জনপ্রতিনিধিরা কোনো অন্যায় করতে না পারে, সেইটা প্রমাণিত হয়। স্যার, অন্যদিকে আমরা দেখছি বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, তার এনকাউন্টার হলো। তো সেক্ষেত্রে আমরা দেখছি বামেদের পক্ষ থেকে বারবার এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং মানবাধিকারের কথা বলা হচ্ছে। কি বলবেন, মূল অভিযুক্ত দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যে বাচ্চাটিকে মেয়েটিকে নিয়ে যাচ্ছে সে। একটা কথা বলি, আমার মনে হয় এই বামগুলো, বিশেষত এই সিপিএম এর মতো ভণ্ড, মানে ক্রিমিনাল মাইন্ডসেটের লোকজন পৃথিবীতে খুব কম আছে। ওরা শুধু ভণ্ড নয়, ওরা খুব ক্রিমিনাল মাইন্ডসেটের। ওরা মানুষের দুঃখতে ওদের চোখের জল পড়ে না, ওদের রাজনীতি খোঁজে তার মধ্যে। আমি নিজে, তখন আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, পুলিশ তখন কথায় কথায় গুলি চালাতো। এখনও আমার মনে আছে দক্ষিণ 24 পরগনার এক এসইউসি কর্মী, তার নাম মাধাই হালদার, পুলিশ তাকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে গুলি করে মেরে দিয়েছিল, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেস থেকে। আর এসইউসির আরও কয়েকজনকে চিনি যাদের শরীরে এখনও গুলি রয়েছে। একটি ছেলে সম্ভবত লাইব্রেরিয়ান কোথাও, তখন চিনতাম কারণ তারাও তখন রাজনীতিটা করতো। তার বুকের ভেতরে গুলি বার করতে পারেনি, সে গুলিটা রয়েই গেছে, গুলি আর বার করা যায়নি। ফলে এরকম ঘটেছিল।
তখন তো প্রকাশ্যে গুলি করে মারতো পুলিশ। আর জ্যোতি বসুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল পুলিশ এরকম গুলি চালাচ্ছে আপনি কি বলবেন, এগুলো কি ঠিক হচ্ছে, বলে পুলিশের দিকে ওরা ইট ছুটছে, পুলিশ কি রসগোল্লা ছুঁড়বে, এই কথা ছিল তার। কতটা ইনসেনসিটিভ একটা লোক ছিল। ফলে বাম আমলে সিপিএম পরিচালিত বামফ্রন্টের আমলে, কারণ ওটা বাম মানে ওটা সিপিএমেরই সরকার ছিল, বামেরা বাকিগুলো সব ওই ধামাধরা পয়সা তোলা, নিজের লোক ঢোকানো লোকজন সব, বাকি ওদের গুরুত্ব নেই তেমন কিছু। তো সিপিএম যে কাণ্ডটি করেছিল সেটা হচ্ছে একেবারে পুলিশকে ট্রিগার হ্যাপি বানিয়ে দিয়েছিল। তারা এখন এই ধরনের কথা বলে। মনে আছে বউবাজার বিস্ফোরণ কাণ্ড, তার যে প্রধান নায়ক তার সঙ্গে সিপিএমের কি সম্পর্ক ছিল, একজন মহিলা সমিতির নেত্রীর কি ভূমিকা ছিল, কারণ তিনি যে মহিলারা স্বামী পরিত্যক্ত মহিলা তার কাছে আশ্রয়ের জন্য আসতেন, তিনি তার আশ্রয় পাঠিয়ে দিতেন, এই অভিযোগও উঠেছিল। তো অভিযোগও উঠেছিল, সে নেত্রীও মারা গেছে আর সব মারা গেছে, কিন্তু অভিযোগগুলো রয়ে গেছে। তাই সিপিএম যেন এই ধরনের কথা না বলে। দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে এই এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই তদন্ত হয়েছে, ইনকোয়েস্ট হয়েছে, ময়না তদন্ত হয়েছে, সেগুলোকে ভিডিওগ্রাফি করা হয়েছে এবং যা তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে কোথাও ভুল ত্রুটি হলে নিশ্চয়ই করা হবে। কিন্তু ক্রিমিনালদের প্রতি জিরো টলারেন্স, সেটা তো বিজেপি বলে দিয়েছে। আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রে যাদের এই যে আমরা দেখেছি তামান্নার মা বা ধরুন কামদুনি যারা প্রতিবাদী রয়েছে, তামান্নার মা তো এতদিন বিচার পায়নি, সে সিপিএম করে, তো সে তো এখন বলছে আমি বিচার পেয়েছি। কামদুনিতে এখন মানুষ খুশি যে সরকার কিন্তু ফাইলগুলো ওপেন করছে, বরুণ বিশ্বাসের পরিবার খুশি, কারণ সাধারণ মানুষকেও আমরা দেখেছি, হ্যাঁ তারা জানে যে এতদিন তারা বিচার পায়নি। যে কাণ্ড সিপিএম করতো একই কাণ্ড তৃণমূল করতো, সিপিএম ওটা বুদ্ধিশুদ্ধি নিয়ে করতো আর তৃণমূল তো মূর্খের দল, তারা যা পারত করতো। এখন কিন্তু তারা বিচার পাচ্ছে। ফলে আগামী দিনে এই মানে নারী নির্যাতন করার আগে লোকগুলো 100 বার ভাববে, কারণ বিজেপি বলেই দিয়েছে যে বাংলার নারী সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মমতা ব্যানার্জির আমলে বা তার আগে সিপিএমের আমলে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল মহিলা। নন্দীগ্রাম জমি দখল করতে গিয়ে কতজন মহিলাকে রেপ করা হয়েছিল, সে নামগুলো এখন তার সুপ্রিম কোর্টে যেতে বলা যায় না, তা নইলে সে নামগুলো আমি বলতে পারতাম, তারা এখনও বেঁচে আছে, তাদের নাম বলা যাবে না। সিঙ্গুরে একটি মেয়ে সে মারা গেছে, তার নাম বলা যায়, তাপসী মালিক, তার সঙ্গে কি কাণ্ড করা হয়েছিল। ফলে এগুলো আমি আবার বলছি পরিষ্কার যে মানে সিপিএমের এগুলো কথা বলার কোনো অধিকার নেই, তৃণমূলের কথা বলার কোনো অধিকার নেই। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বাংলার মেয়ের এই ধরনের অসম্মান যদি করে তাহলে সে বুঝে যাবে প্রশাসন কাকে বলে। তাদের বাঁচানোর জন্যে সরকার কিন্তু সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করবে না, তাদের যথাস্থানে পাঠিয়ে দেওয়া হবে। আইনসঙ্গত পদ্ধতিতেই তাদের মোটামুটি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের স্ট্রং সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে আমরা অটল আছি।